নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 3টি রাশির অর্থ ব্যবসায় কিন্তু উন্নতি হতে চলেছে। 2025 সাল পর্যন্ত কিন্তু বৃহস্পতির মহাকৃপায় কিন্তু এটি হতে চলেছে। 12 বছর পরে কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনাটি কী এবং 3টি রাশি কারা এবং তারা কিভাবে লাভবান হচ্ছেন, কিভাবে তারা উন্নতি করবে, সেটি আজ আমরা জানবো। তো ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি বা করেনি। যারা নতুন যারা আছেন তারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। এই ভিডিওটা শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলির মধ্যে পড়বে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন, বিভিন্ন গ্রহের ট্রানজিট, বক্রি, উল্টো চলন, যাই হোক, তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। সেখানে কিন্তু সেই ভিডিওগুলো মিস করবেন না, কারণ সেই ভিডিওগুলির মধ্যে কিন্তু কোনো না কোনো রাশির 2, 3, 4, 5, 6টা রাশির কিন্তু সম্পর্কে বলা আছে। ভালো কোন দিকে আরও ভালো করবেন, কোনটা ভালো হচ্ছে সেটা আরও কত ভালো করা যায়, কি খারাপ আছে সেটা থেকে কিভাবে সাবধান হবেন, এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা আছে। অবশ্যই উচ্চশিক্ষা, পড়াশুনো, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। পারলে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ভিডিওগুলি। যারা এই রাশির আছেন তারা দেখতে পাবেন, একটু আপনার দ্বারা উপকৃত হবেন। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক 3টি রাশি কারা এবং এই বৃহস্পতির মহাকৃপা 2025 সাল পর্যন্ত কি হতে চলেছে সেটি আজ আমরা জানব। বলছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মাথায় থাকলেই যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব হয় জাতক জাতিকাদের। প্রতি 1 বছর ছাড়া বৃহস্পতি রাশি পরিবর্তন করে থাকেন। একবার একটি রাশি থেকে বেরিয়ে পুনরায় আসতে সময় লাগে 12 বছর, অর্থাৎ একটা যুগ। বৃহস্পতির একবার রাশি পরিবর্তনের প্রভাব দীর্ঘদিন ধরে জাতক জাতিকাদের জীবনে থাকে। বর্তমানে শুক্র রাশি অর্থাৎ বৃষেতে বৃহস্পতি অবস্থান। 2025 সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন তিনি। বিভিন্ন সময় উদয়, অস্ত, বক্রি, মার্গী ইত্যাদি হয়ে থাকেন। তার ফলেই কিন্তু প্রতিটি রাশির জীবনে কোনো না কোনো এফেক্ট আসে, ভালো খারাপ মাঝামাঝি। তো তেমনই অক্টোবরে বৃহস্পতি বক্রি হতে চলেছেন। বৃহস্পতির উল্টো চালে কিন্তু ভালো উন্নতি বা বলা যায় মালামাল হয়ে যাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা। জ্যোতিষমতে আগামী 9ই অক্টোবর 2024 সকাল 10:01 বৃষতে বক্রি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এই অবস্থান থাকবেন আগামী 4 অক্টোবর 2025। এটা কিন্তু 2024 9ই অক্টোবর বলেছি, আর পরবর্তী ডেট হচ্ছে 2025-এর 4 অক্টোবর দুপুর 1:46 পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে থাকবেন। এই উল্টো চাল কিন্তু 3টি রাশির জীবনে আমি বলবো সব থেকে লাভবান হতে চলেছেন। এই 3টি রাশির জীবনে কিন্তু বলা যায় যে তারা বিশেষত, যেহেতু বৃহস্পতির ব্যাপার বুঝতেই পারছেন, বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি অর্থ, ব্যবসা, চাকরি, বিবাহ, এই সমস্ত কিছুর কারক। তো তার জন্য কিন্তু বিশেষত 3টি রাশি কিন্তু সব থেকে বেশি লাভবান হতে চলেছে। তারপরেও আরও 2-4টে রাশি কিন্তু তার থেকে একটু কম লাভবান হবেন, এবং আরও কয়েকটি রাশি একটু কিছু খারাপ আছে। তো আমি পারলে সেগুলো নিশ্চয়ই চেষ্টা করব আলোচনা করার অন্য কোনো ভিডিওতে। তো চলুন আজকে জেনে নেই সেই 3টি রাশি কারা, সেই লাভবান 3টি রাশি কারা, যারা কিন্তু এই বৃহস্পতির মহাকৃপা পেতে চলেছে বা বৃহস্পতির বক্রি চলনে কিন্তু আশীর্বাদ পেতে চলেছে। প্রথমেই আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময়, কেননা রাশির 8ম ঘরে বিরাজমান বৃহস্পতি। এবারে আসতে চলেছে কিন্তু ভালো দিন।
দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ কিন্তু এবারে আপনার সম্পন্ন হবে। আপনার অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে না, হতে পারে সেটা আইনি ঝামেলায়, হতে পারে সেটা শত্রুতার ঝামেলায়, হতে পারে আপনার মানসিক শারীরিক কারণে, আর্থিক কারণে। তো তুলা রাশির এমন যদি কোনো কারণে কোনো বাধা সৃষ্টি থেকে থাকে কোনো কাজে, যে আপনি জানেন যে আপনার এই কাজটার জন্য এই কাজটা আমি করতে পারছি না, তো আমি একটা কথা বলবো, আপনাদের কিন্তু 9ই অক্টোবর থেকে সেই সময়টা শুরু হচ্ছে, যেখানে কিন্তু আগামী একটা বছর, প্রায় একটা বছর আপনি কিন্তু এই লাভবান পেতে চলেছেন। এবং এই যে এত বড় দীর্ঘ সময় ধরে যে 1 বছর যে একটা দীর্ঘ সময়, তো এই সময়টা ধরে আপনাদের যে কোনো রকম আটকে থাকা কাজ কিন্তু এবার সম্পন্ন হবে। অর্থাৎ এর মানে কি, আপনার জীবনে অনেক কিছুই কাজ হয়তো আটকে আছে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে, সেগুলো কিন্তু এবার ছাড়তে চলেছে। তো সেই ছাড়ার জন্য অনেক কিছু ভালো হতে চলেছে, নানান ধরনের সময় ধরে চলে আসা সমস্যার সমাধান হবে। এবার প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে আসতে চলেছে এবার, কারণ ব্যবসা বাণিজ্য ভালো লাভ পাবেন, ভালো লাভ পাবেন। এবং শুধু তাই না, বিভিন্ন ফাটকা ইনকাম, যেমন শেয়ার, লটারি, এইসব নানান জায়গা থেকে কিন্তু আপনার হাতে টাকা কিন্তু বেশ ভালো রকম টাকা আসতে চলেছে। কিন্তু আমি একটা কথা বলবো, শেয়ার বাজার বলুন, সেটা তো তাও নয়, একটু বুঝে শুনে করতে হয় অনেক কিছু, তো সেগুলো কিন্তু দেখে শুনে বুঝে করতে হবে। আমি যেটা একটা কথা বললাম লটারি, তার মানে এই নয় যে আপনার প্রতিদিন লটারি কাটবেন, একটা করে লটারি পড়বে, তা নয়। তার জন্য আপনার গ্রহের অবস্থান, কারণ সবার সাথে কিন্তু আমাদের এই প্রেডিকশান মেলে না। কারণ তুলারাশি আমি হয়তো বলছি, কিন্তু তুলারাশির আপনি যে শুনছেন প্রতিটা মানুষ, এবং যারা তুলারাশি শুনছেন তাদের প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদাভাবে এই রাশির কিন্তু কুণ্ডলিতে কিন্তু গ্রহের অবস্থান, তো কোন গ্রহ আপনার জন্মছকে কোথায় বসে আছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো তেমনই কিন্তু আপনার লটারি যোগ আছে, কিন্তু লটারি কাটবেন বুঝে শুনে কাটতে হবে। তার ফলে আপনার জ্যোতিষী পরামর্শ নিন, কোন দিন কাটবেন, কোন সময়টা আপনার জন্য শুভ, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো জেনে বুঝে করবেন, তাহলে কিন্তু হতেও পারে যে আপনি হয়তো ভালো একটা টাকা ইনকাম করতে চলেছেন। অবশ্যই আমি বলবো ব্যবসা বাণিজ্য থেকে একটু মনোযোগ দিন। আপনার যেহেতু লাভ, ভাগ্য উন্নতি হচ্ছে, তো সেই ভাগ্য উন্নতিকে করতে গেলে আপনাকে কিছু করতে হবে। তো অবশ্যই একটু ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিন, একাগ্রতা করুন, একটু পরিশ্রম করুন, তাহলে কিন্তু খুব ভালোভাবে উন্নতি করবেন। আসছি পরবর্তী রাশি, মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, বৃহস্পতি কিন্তু বক্রী অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। মেষ রাশি আমি বলছি, মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির মহাকৃপা বা বৃহস্পতির এই মহাকৃপার এই বক্রী অবস্থান কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, মেষ রাশি জাতক জাতিকারা আছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের বলবো যে আপনারা কিন্তু সেই সময়টা আপনাদের জন্য উপস্থিত, অনুকূল সময়, বিরাট সুযোগ আসতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 9ই অক্টোবর থেকে শুরু হয়ে পরের বছর 4 অক্টোবর পর্যন্ত কিন্তু এই সময়টাকে আপনি কাজে লাগান। কারণ এই যে বিরাট সুযোগ আসতে চলেছে, আপনার কিন্তু এই একটা বছর নানান ধরনের অফার আসতে চলেছে চাকরির, কিন্তু সেইগুলো কিন্তু দেখে শুনে বুঝে ঠিকঠাকটা যদি আপনি তুলে নিতে পারেন, আপনি কিন্তু দীর্ঘমেয়াদী লাভবান হবেন। এমনকি হতে পারে এই একটা বছর দুটো ভালো চাকরি হয়তো আপনি পরিবর্তন করে ফেললেন। কারণ চাকরি পরিবর্তন করা বেশি উচিত না, কারণ তাতে আমাদের অনেক কিছু হয়, আমরা জানি, যারা চাকরি করেন তারা জানেন যে কত রকম প্রবলেম হয় বারবার চাকরি পরিবর্তন করা একই বছরের মধ্যে বা 1-2 বছরের মধ্যে। তো অবশ্যই পরিবর্তন যেটা আসছে সেটা ভালো দেখে একটা বেছে নিয়ে কিন্তু আপনি সেখানে পরিবর্তন করতেই পারেন, এবং আপনার কিন্তু ভালো টাকার একটা মাইনে বা একটা ইনকাম হতে চলেছে। তো এই বিরাট সুযোগটাকে আপনি কাজে লাগান মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আমি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের বলবো, ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাদের বড় কোনো একটা কাজ আসতে চলেছে, বা বড় আমরা যেটা বলি ডিল, তো বড় কোনো ডিল হতে চলেছে। কিন্তু যারা ব্যবসায়ী মানুষ, সেটা ছোটোখাটো হতে পারে। আমি একটা যদি উদাহরণ দিই, আপনি হয়তো একটা ছোটোখাটো হোটেল ব্যবসা করেন, তো হতে পারে আপনাদের একটা বড় অর্ডার এলো, যেটা কি না বা এই বছরের মধ্যে বেশ কিছু বড় অর্ডার এলো, যার ফলে কিন্তু আপনার আর্থিকভাবে আপনি অনেক বড়
আর্থিকভাবে সাফল্য পাবেন। তো সেই যে এইগুলো একটা ডিল, তো এমনই কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসা আরও হয়। তো সেই সব বড় বড় ব্যবসা, ছোট ব্যবসা, যে কোনো মেষ রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির উল্টো চালে কিন্তু আপনি কিন্তু সেই আপনার ব্যবসায় অভূতপূর্ব লাভবান করতে চলেছেন এবং মোটা টাকা রোজগার করতে চলেছেন ব্যবসা বাণিজ্য থেকে। ভালো আর্থিক ইনকাম হতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রি কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। আয় সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো খবর পেতে পারেন। বড়সড় অঙ্কের টাকা পয়সা আপনি পাবেন জাতক জাতিকারা। কারণ আপনাদের যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, সেলফ প্রফেশনে আছেন বা যে কোনো কিছুতে আপনার যেখান থেকে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটা বৃহস্পতির এই বক্রি অত্যন্ত কিন্তু শুভ হতে চলেছে এই আপনাদের কর্মের জায়গাটায়, এবং তার ফলে কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা আপনি হাতে আসতে চলেছে। হতে পারে সেটা মাইনে বাড়তে পারে আপনার, কারণ একটা বছর সময়, তার মাঝখানে আমরা জানি যে যারা চাকরি করেন তাদের বছরের একটা নির্দিষ্ট সময় কিন্তু মাইনে বাড়ে। তো সেই সময়ে কিন্তু হয়তো আপনার মাইনে বাড়তে পারে এবং ভালো হয়তো মাইনে বাড়তে পারে। এবং তার সাথে বলবো যে যারা ব্যবসা করছেন অভূতপূর্ব কিন্তু আপনাদের লাভবান হতে চলেছেন। সেলফ প্রফেশনে যারা আছেন আপনাদের প্রসার আরও বেশি ভালো বাড়বে, আপনাদেরকে মানুষ আরও চিনবে। যেমন ধরুন ডাক্তার, উকিল, এই যারা আছে, যারা নিজেদের সেলফ প্রফেশন যারা আছে, অভিনয় করছেন, শিল্পী মানুষ, আপনাদের কিন্তু ভালো প্রসার বাড়তে চলেছে বা আপনাদের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি হতে চলেছে। তো এমনই যারা আছেন তারা কিন্তু ভালো অর্থ ইনকাম পেতে শুরু করবেন। অফিসে যারা চাকরি করেন, আমি একটা জিনিস বলবো, যারা চাকরি করছেন তারা আপনার যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন, উচ্চপদস্থ সিনিয়ররা অফিসাররা আছেন, তাদের কিন্তু আপনি ভালো প্রশংসা পাবেন এবং তাদের সুনজরে আপনি পড়বেন এবং আপনার কর্ম কিন্তু সাফল্য হতে চলেছে, যার ফলে কিন্তু আপনাদের সুনজর পড়বে। তো সেই সাফল্য কিন্তু তাদের যে সুনজরে পড়বেন সেখানে কিন্তু আপনাদের বড় একটা প্রমোশন, একটা মাইনে, আপনার মাসিক ইনকাম বাড়তে পারে, নানান কিছু হতে পারে। ভালো সাফল্য আছে কর্মের জায়গাটায়। সন্তান ভালো থাকবে, সিংহ রাশির সন্তান ভালো থাকবে, সন্তানের সাফল্য আছে, আপনার সাফল্যে কিন্তু সন্তানের সাফল্যও আছে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছরে বলবো হাতে টাকা থাকবে, অর্থাৎ সঞ্চয় আপনাদের ভালো হবে। তো সেই জায়গাটা একটু বুঝে চলবেন ব্যয়টা। যদিও আপনার আর্থিক জায়গাটা অনেক বেশি উন্নতি হতে চলেছে, তো সেই জায়গাটা থেকে অতটা কোনো প্রবলেম হবে না, তবে হাতে কিন্তু সঞ্চয় ভালো মতন হতে চলেছে। এবং আমি একটা কথা বলবো, সিংহ রাশির আমি লাস্ট কয়েকটা ভিডিওতে সিংহ রাশি বেশ কয়েক জায়গায় পেয়েছি, আপনি কিন্তু সেই ভিডিওগুলো দেখতে ভুল করবেন না। সব রাশিদেরই আমি বলবো সেই ভিডিওগুলো একবার চেক করে নেবেন যে আপনাদের কোথায় কোন গ্রহের ট্রানজিটে কিন্তু আপনাদের রাশি নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই আমার চ্যানেলে সেগুলো একটু দেখে নেবেন। এই ছিল আজকের আলোচনা। বৃহস্পতির মহাকৃপায় উল্টো চালে কিন্তু যে লাভবান হতে চলেছেন তিনটি রাশি, তুলা, মেষ, সিংহ, তাদের কিন্তু ভালো হবে। এইগুলো একটু মেনে চলবেন, বুঝে চলবেন, যেগুলো বললাম পয়েন্টগুলো সেগুলো একটু পজিটিভলি আরও করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ব্যবসা অর্থ কিন্তু, যেটা আমার মেন, কিন্তু আমি দেখুন থাম্বনেলে বা টাইটেলে দিয়েছি অর্থ ব্যবসা, তো এই দুটো জায়গা কিন্তু তিনটে রাশির অভূতপূর্ব হতে চলেছে ইনকাম বা ব্যবসা সাফল্য। তো সেই জায়গাগুলো একটু মেনে চলুন, বুঝে চলুন। আর অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, আপনার যারা ব্যবসায়িক বন্ধুরা আছেন তাদের সাথে একটু শেয়ার করে দিন। যদি তাদেরকে এই তিনটি রাশির মধ্যে থেকে থাকে একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।